তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, প্রথমেই বলে দিই, আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি লাইভে আসবো ভাবছি। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি। তাতে আমি আমার টাইমটা নিয়ে একটু কনফিউশন চলছে। মানে বিকেল ৪টে বা এই সন্ধ্যে ৮টার সময় আম কোনটা ঠিক বাজবো বুঝতে পারছি না। তা ওই জন্যই আমি চাই আমার বন্ধুরা যারা আমাকে দেখে, আমার ভিউয়ার্সরা যারা আমাকে পছন্দ করে, তারা অন্তত কমেন্টস বক্সে এসে একটা টাইম মেনশন করুক। বেশি রাতে আসা সম্ভব হবে না আমার। আমার ওই সন্ধ্যেবেলাটাই ঠিক হবে, নয়তোবা বিকেলবেলা। এই দুটোর একটা টাইম। এখন যেখানে দেখব সবাই মিলে একটা টাইম বেশি বলছে, আমি সেই টাইমটাই চুজ করে নেব। সম্ভবত আমি 1st ফেব্রুয়ারি আসবো। আজ, কাল, পরশু কোনোটাই আসবো না। ১ তারিখেই আসবো। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ। দেখি টাইমটা কি আসে সেই বেসিসে আসবো। আ তার আগে আমি আবার বলেও দেবো ডেটটা। সেইটাই আরকি আমি ভিডিওতেও বলে গেলাম। ঠিক আছে? এখানেও যারা আমার দেখছেন বা শুনছেন তারাও পারলে আ যারা কমিউনিটি পোস্ট দেখেননি, এখানে কমেন্টস বক্সে লিখলেও চলবে। হ্যাঁ, এবার আমি আমার ভিডিওতে চলে আসি। তাহলে কেন এই কথাগুলো বলছি? আমি তো কেন বলছি সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে এটা সবাই বলে। এটা সবাই বলে। যার যা চরিত্র সে সেই রকম কাজ করবে। যে আ আসলে কি বলুন তো? কেউ কারোর ভালো করতে পারে না। হ্যাঁ, এই যে এত ভালো দেখাচ্ছে, আমি ভাইয়ের পাশে আছি, আমি ভাইয়ের ভালো করতে চাইছি। আ কোনো খারাপ হলে আমি ঝাঁপিয়ে পড়বো, এমনকি আমি জেলে চলে যাবো। এত কথা তো সে বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে যখন পালে বাঘ পড়বে, আসল যখন খারাপটা হবে, তখন কি কেউ সামনে থাকবে? ওই মুখে বড় কথা লোকে বলেই যাবে। যতক্ষণ ফেয়ার এনাফ খেলা হবে, ততক্ষণ সে থাকবে। কিন্তু যখন দেখবে তার পালে আ আ অন্যের পালের বাঘের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজে বাঘের হাতে মারা যাবো, নিশ্চয়ই সে যাবে না। তখন সে ফ্যামিলির দোহাই দেবে। দেখবেন সেই সময়ও কিন্তু চলে আসবে। কাজেই কথা বলো ততটাই যতটুকু তুমি করতে পারবে। তার বেশি বলতেও পারো না, আর করতে পারো কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। এই যে এত বড় হইচই চলছে ওয়াইটিতে একটা শ্যাডো চ্যানেলকে নিয়ে, যার গলা নাকি আমিও শুনেছি, না কি বলার কোনো প্রশ্ন নেই। আ সবাই বলছে, মেক্সিমাম বলছে হুবহু এই জাস্ট দিদির ভাইয়ের সঙ্গে পুরো মিলে যাচ্ছে। শুধু তার বাচনভঙ্গিটা আম এবং ভাষাটা একটু তফাৎ। জাস্ট ওটা আম কোনোভাবে ভয়েস চেঞ্জের দ্বারা চেঞ্জ করে করা হয়েছে। নিশ্চয়ই করা হয়েছে। কারণ আমি তো ১ম এই বলি, যারা মুখ দেখায় না চ্যানেলে আ এবং এসে দাবি করে আমি অমুক, এখানেই পুরো কিন্তু গন্ডগোল। এই চ্যানেলগুলো বা এই ভয়েসগুলো এগুলো কোনোটাই অরিজিনাল নয়। এখানে পুরোটাই ঘোটালা রয়েছে। কারণ এগুলো আসেই কতগুলো ঝামেলা করতে। মানে ভুল বোঝানোর সৃষ্টি করে এই চ্যানেলগুলো। তাই হচ্ছে কিন্তু, তাই হচ্ছে। সেই সুদীপ্ত সরকার থেকে শুরু করে তার আগেও যদি কিছু হয়ে থাকে আমার এখন মনে পড়ছে না। তারপর ইদানিংকালের এই শ্যাডো, সবই কিন্তু একই রকম ব্যাপার। মানে লোককে ভুল পথে চালনা করব, লোককে ভুল বোঝাবো, ভ্রান্ত কিছু কন্ট্রোভার্সি সৃষ্টি করব, লোকের দৃষ্টিটা ডাইভার্ট করে দেবো। অ্যাকচুয়ালি এইগুলোরই প্রচেষ্টা চলে, এইগুলি প্রচেষ্টা সবসময় চলছে। এগুলো কিন্তু খুব পাকা মস্তিষ্ক থেকে বেরোয়। খুব পাকা হাতের খেলোয়াড় যারা, তারাই কিন্তু এগুলো করে। এগুলো কিন্তু কোনো ছোটখাটো চ্যানেল করবে না। আমার মনে হয় ছোটখাটো চ্যানেল যারা আম উঠছে বা আমরা উঠছি, এরা কিন্তু এর মধ্যে আসবে না। কারণ এরা নিজেদের চ্যানেলের সিকিউরিটি, নিজেদের ইয়ে নিয়ে সবসময় আমরা ব্যস্ত থাকি। এগুলো কোনো বড় মাথা বা বড় চ্যানেলের কাজ সে নিজে করে না, অন্যান্য লোককে দিয়ে এগুলো করায়। কেননা তার পাবলিসিটির জন্য এখন সবই তো ভিউজ কামানোরই সব পন্থা অ্যাকচুয়ালি। আমরা যা করি, আমরা অ্যাকচুয়ালি এই ওয়াইটিতে যারাই আছি, তারা সবাই ভিউজের জন্যই আছি। হ্যাঁ, পার্সেন্টেজ অনুযায়ী, আ কারোর ইনটেনশনটা কম থাকে, কারোর ইনটেনশন বেশি থাকে। এটা কিন্তু কেউ আমরা বলতে পারি না যে আমার এই লোভটা নেই। আছে, অল্প কম বেশি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যার লোভটা খুব বেশি মাত্রায় চলে যায়, আ তখন সে ভাবে আরো আমি কিভাবে আমার আমার নামে নতুন কনটেন্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমাকে লোক বেশি দেখতে আসবে। এইগুলোর জন্য নানান রকম, বা আমার বিরুদ্ধে যারা বলছে তারা বেশি বললে আমার একটু দুর্নাম হচ্ছে, তাদের একটু থামানোর জন্য, ভয় দেখানোর জন্য এই জিনিসগুলো চলছে। অ্যা ধরা যে যায় না তা নয়। আসলে লোক ভাবে বলে যদি থামানো যায়, কিন্তু বলে কোথাও থামানো যায় না। এগুলোর ওই একটাই রাস্তা, সাইবার ক্রাইম। এছাড়া আর কোনো রাস্তা নেই। অ্যা কিন্তু কোনোভাবেই প্রকৃত লোককে ধরা পড়বে কি?
পড়া খুব মুশকিল। কারণ যে করেছে গলার ভয়েস চেনা গেলেও সে ওই আইডিতে অবশ্য করেই নেই। একদম পরিষ্কার কথা। এটা একদম পরিষ্কার কথা। আম যার আইডি যারই হোক তার ভয়েস এটা নয়। আ সে জানে আমি ধরা পড়লে আমার ভয়েস যখন চেকিং হবে নিশ্চয়ই আমার নয়। বলবে তখন হ্যাকিং হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়ে গেছে। নানান জিনিস চলে আসবে। অরিজিনালিটি কখনোই সামনে আসবে না। কারণ এগুলো সবই এরা জানে ধরা পড়লে কি করতে হবে, কি না করতে হবে। ওইসব যেগুলো বোঝায়, যেগুলো দেখায় সেগুলো পুরোটাই নাটক, কোনোটাই ধরা পড়ে না। আর যারা এইসব ধরা পড়ে, চ্যানেল বন্ধ হয়ে যায় তারা খুবই সাধারণ। মানে যাদের মনে প্যাঁচগোছ নেই তাদেরই চ্যানেলে স্ট্রাইক পড়ে ফটফট করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ? এটা কিন্তু একদম সত্যি কথা। আর যাদের দেখবেন চ্যানেলে স্ট্রাইক পড়ছে অথচ বন্ধ হচ্ছে না, তার মানে তারাও সব আট-ঘাট, রাস্তাঘাট সব তাদের চেনা। তারা ফাঁদে পড়তেও পারে আবার ফাঁদ থেকে বেরিয়েও আসতে পারে। মানে এরা অ্যাকচুয়ালি আম সব রাস্তাগুলোকে গুলে খেয়েছে। সবাই তো ওই তন্দ্রা চ্যানেলের মতো সোজা সাপটা চ্যানেল না। সত্যিকারের ওর চ্যানেলের স্ট্রাইকটা পুরো ভিত্তিলেস আমি বলব। এই নিয়ে আমি পরে কথা বলব। ওটা হলো একটা নরমাল আ সাদাসিধে চ্যানেল যেটা কিনা শেষ হয়ে গেল। ওই চ্যানেলটা শেষ হওয়ার কোনো কারণ ছিল না। যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। আবার সেই ভুলের ক্ষমাও মানুষই করে দেয়। কোনো ভগবান তো এখানে আসে না। তাই বলছি ওটা হলো একটা নির্ভেজাল সাদা মানে সাধারণ লোকের চ্যানেল যেখানে কিনা ক্ষতি হয়েছে। আর তারাই ক্ষতির থেকে বেঁচে যেতে পারে যারা মোটেও নির্ভেজাল না। যাদের মধ্যে পুরোটাই ভেজালে ভর্তি। তারাই চ্যানেলটাকে দেখবেন। মরতেও এরা বেঁচে ওঠে। কারণ রাবণের তো মৃত্যু নেই। অ্যাকচুয়ালি রাবণের মৃত্যু নেই। রাবণের এককালে মৃত্যু হয়েছে কিন্তু ঐরকম আ মৃত রাবণের রক্ত থেকে হাজার রাবণের জন্ম হয়ে গেছে। কাজেই এদের কোনো মৃত্যু নেই। যদি না এদের মনের মধ্যে আ ভক্তি গিয়ে কথার মধ্যে হয়ে যাচ্ছে রাম বাস করে। যাই হোক, আমি ওইসব কথা পরে বলব। ওটা কথা না, আমি আসল বক্তব্য থেকে কিন্তু সরে যাচ্ছি। হ্যাঁ, এইসব বলার উদ্দেশ্য একটাই যে আমাদের টিনা, আমাদের টিনা কি করছে? তাদের পাড়ায় একটা নাম গানের উৎসব চলছে আমরা দেখছি। কীর্তনিয়ার দল আসছে, নাম গান হচ্ছে, সেখানে পাড়ার লোক সবাই মিলে খেতে বসছে। দেখুন, পাড়ার লোক সবাই মিলে খেতে বসছে। সেখানে তিনারা লাইন দিয়ে পাড়ার লোকের সঙ্গে বসছে এবং সেখানে তার বন্ধু সঙ্গীরও নাম কিন্তু আজকে ভিডিওতে উল্লেখ করেছে যে কিনা ওরা খেতে বসার পর লাইন ধরেছিল, ওরা উঠে যাওয়ার পর ওর জায়গায় ও বসেছে। হয় এগুলো আগে হতো, অনেককাল আগে বিয়েবাড়িতে এগুলো হতো। তারপরেই তো এগুলো যাতে না হয় তার জন্য বুফে সিস্টেম চালু হয়ে গেছে। যে না, এসব লাইন, ভিড় এড়াবার জন্য ওই সিস্টেম। এখন গ্রামে-গঞ্জে যেখানে একটা ভোগের উৎসব হচ্ছে বা মানে অ্যা কি বলবো? কৃষ্ণের নাম গানের, হরিনাম সংকীর্তনের উৎসব হচ্ছে। সেখানে সবাইকে খাওয়াচ্ছে, মানে গ্রাম শুদ্ধ সবাইকে। সেখানে তো ভিড় তো সাংঘাতিক হবে এবং খাওয়াটাও তো দেখলাম অনেক রকম। সাধারণ খিচুড়ি ভোগ নয়, সব রকম। যেরকম হয় নিরামিষে, যাই হোক। সেটা ওরম লাইন পড়বে স্বাভাবিক। সে খেলো। তাহলে এই যে বলা হলো তাদের পাড়ার লোক তাদের সঙ্গে কথা বলে না। পাড়ার লোক তাদের দূর থেকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। কিছুই কিন্তু নয়। পুরোটাই ভুল বোঝায় এই দিদি বসে। আমি একেকটা করে কথা বলব আর এই দিদির কথাকে ভাঙবো। এখানে কি সে যে কথাগুলো বলল, এ পাড়ার লোক মোটেও দেখে না। দূর থেকে দেখায়, তারপর কাছে গেলেই মুখ ফিরিয়ে নেয়। কোথায়? কোথায় হলো? এ তো পাড়ার একজন লোক দাঁড়িয়ে এদের সঙ্গে কথাও বলল। বলল, "আগে কেন খেয়ে নিয়েছে?" তাহলে এই যে দিদি কথা বলে, সমস্ত এর ভিউয়ার্সদের তো ভুল পথে চালাতে কোনো মাত্র সমস্যা হয় না। চায় আদার্স যারা এর চ্যানেলে ভিজিট করে তাদেরকেও ভুল বোঝাতে। নিজের ভুল বক্তব্যগুলো লোকের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে। অ্যাকচুয়ালি কি তা হবে? তার জন্যই তো আ উম পজিটিভ ভিডিওগুলো আসে। দেখো মানে আমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য যে কিভাবে লোক ভুল প্রমাণিত করতে চাইছে। তাহলে হলো তো সবার সঙ্গে বসে খেলো। তাহলে মুখ ফেরায় না, কথাটা মিথ্যে। আবার কিনা বলে তার ওই যেখানে টিনা থাকে তার পাড়ায় নাকি তার চেনাশোনা লোক আছে যার কাছ থেকে সে খবর পায়, খবরিলাল। তাহলে কিসের খবর পায়? ভুল খবর পাঠায়? মানে এগুলো বলতে চাইছে সে যে কথাগুলো বলছে টিনার সম্বন্ধে, মানে ওদের বাড়িতে কোনো লোক থাকে, সে তার সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। যেসব ভুল ভ্রান্তি কথাগুলো বলছে নিজের মুখে, সেগুলো নাকি পাড়ার কোনো লোক তাকে খবর দেয়। একবারও তার মনে হয় না যদি তাকে কোনোভাবে সাইবার ক্রাইম অফিস বা পুলিশে ডেকে এইসব বলানো হয়, আপনি যে কথাগুলো বলছেন কোথা থেকে, আপনার সোর্স অফ খবর কোথা থেকে আসছে, সোর্স অফ নিউজটা কি? তখন তো বলেছিল পাড়ার লোক, তা পাড়ার লোকের নামটা তো তাকে বলতে হবে। কে তাকে খবর দিচ্ছে? তখন তো এ ঢোক গিলতে বলবে, আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করে দিয়ে গেছে। তা বললে তো হবে না। তখন তা বললে কিন্তু হবে না। সে কিন্তু অলরেডি বলে ফেলেছে আমার ওদের পাড়ায় লোক আছে যে কিনা তাকে খবর দেয়। তাহলে এটা অবশ্যই খোঁজা উচিত পাড়ার কোন লোক? ভুল খবরটা দিচ্ছে, যদি সঠিক খবর দেয় কোনো খবরের ব্যাপার নেই। ভুল খবর দিচ্ছে পাড়ার লোক কোন লোক? তার বদলে সে কি উম বিনা কারণে ভুল খবর দিচ্ছে? হয় তার কোনো প্রফিট থাকবে সেই ভুল খবর দেওয়ার জন্য, অথবা
অথবা তার কোনো টিনার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করবে, তাহলে সেই ভুল খবর যে দিচ্ছে তাকে অবশ্যই ধরা উচিত, তাই না? তাহলে এই যে কথাগুলো বলে ফেলে, ভাবে না এর কনসিকুয়েন্সগুলো কি হতে পারে। কারণ অবশ্যই এর কোনো ভয় নেই। কারণ আম সাইবার ক্রাইম অফিস, আম কি বলে পুলিশ স্টেশন, এর ঘুরে ঘুরে পায়ের চটির মনে হয় তলাটাই গেছে গিয়ে। কত চটি কেনে সেটাই হচ্ছে আমার কথা। কারণ এর যেতে হয়। প্রচুর কেস এর আছে। আমরা আমার মনে হয়, আমি জানি বলব না, আমার মনে হয়। কেননা এত লোকের নামে এত আম arrogantly কথা বলে, এত ভুলভাল তথ্য আ ওয়াইটিতে ছড়াচ্ছে, তাহলে এর কি কোনো শত্রু থাকবে না? যে কিনা এর এগেইনস্ট এ কোনো কেস করে? নিশ্চয়ই করেছে, অবশ্যই করেছে এবং একে যেতে হয়েছে এবং ওখানে গিয়ে হয়তো যা করার, যা মানে হয় না, পিছনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছে এ। এ হচ্ছে সব জায়গায় নিজের আম তখন হয়তো মানে কি বলবো? ইঁদুরের মতো চুপ করে থেকে ক্ষমা করুন বলে ও কোনোভাবে ওই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসছে। কারণ ওয়াইটিতে তো আর দেখানো হচ্ছে না। আমি তো ওয়াইটিতে আমার মতো শেরনি টাইপের একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছি। আর আমি ওখানে গিয়ে শের থাকছি না ইঁদুর হচ্ছি, সেটা তো আর কেউ দেখতে পাচ্ছে না। অ্যাকচুয়ালি এই অবস্থায় না ওই ভিডিও করে দেখানো উচিত। যে ওই থানায় বসে সে কি করছে। আর যদিও আমাদের প্রশাসন সেই অনুমতি আমাদের দেয় না যে প্রশাসনের দায়রার ভেতরে কি হচ্ছে সেগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। কখনোই দেয় না। তার জন্যই আমরা ভেতরের ব্যাপারগুলো জানতে পারি না। এরাই এগুলো ক্যাচ করে নেয় যে এরা তো একটা জায়গা অবধি জানতে পারবে, ভিতরের খবরটা জানতে পারবে না। কাজেই আমি আল-ফাল যা বকার বকে ফেলি। তার জন্য আমার ভিউজ আসছে। আমি তো অবাক হয়ে যাই, এর ভিউজ, এ কন্ট্রোভার্সি করে, কোন লেভেলের কন্ট্রোভার্সি করে? কি কথা বলে? কি কথা বলে যার জন্য এর ভিউজ এখান থেকে ওখানে উঠে যাচ্ছে? অ্যাকচুয়ালি এ ভাইয়ের ভিউয়ার্সদের মনে হয় ভাড়া করছে। সমস্ত ভাইয়ের ভিউয়ার্স গিয়ে ওখানে ভিড় করছে। তাছাড়া তো কিছু নাই। সবাই কিন্তু ভাইয়ের ভালোটা শুনতে চায়। কেউ খারাপ শুনতে চায় না। আর হচ্ছে কি না, টিনার বিরুদ্ধে বলো। তবেই হচ্ছে গিয়ে আমরা থাকবো। হ্যাঁ, উল্টোটা যে ও বলতে শুরু করবে বা অন্য কারোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, তখন কিন্তু এই ভিউয়ার্স, এই ভিউজগুলোও পাবে না। তার জন্য দেখবেন ও কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে অন্য কোনো কনটেন্ট নিয়ে কন্ট্রোভার্সি করে না। এইগুলো কিন্তু পুরো পলিসিতে চলছে। কারণ যদি ভাইকে নিয়ে ও বলে এবং আ টিনার বিরুদ্ধে বলে, তবেই এই ভিউজগুলো ও খাবে। মানে ওর আসবে, সেটাই বলতে চাইছি। তাহলে এর যখন স্ট্যান্ডার্ডের মা-বাবা নেই, এ কিনা বলে, "আরে বাস, টিনার বাবাও বাদাম বিক্রি করে।" আরে বাদাম বিক্রি করে যারা, তারা কি লো স্ট্যান্ডার্ডের? কিসের জন্য করছে? একটা পারপাসে করছে। আমরা তো দেখতেই পাচ্ছি যে একটা জায়গায় গিয়ে কি করবে? এরকম ওরা করে, টাইম পাস করছে, খাবার ইয়ে করে খাবার বিক্রি করছে। হয় না? আমরা দেখি না মেলে এই মেলে বলছি, মেলায় স্টল দেয় লোকজন? তাহলে? এগুলো তো হয়। এই কালচারগুলো কি কারোর প্রফেশনের মধ্যে পড়ে যায় নাকি? এগুলো দেখেনি অনেক সময় পুজোয় দেখবেন। পুজোয় ছোট, ছোট স্টল বসে কলকাতার রাস্তায়। কিন্তু কারোরই প্রফেশন কিন্তু ওই স্টলে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো নয়। সেগুলো যে রান্না করে বিক্রি হয়, এই যে রোল, চাউমিনের যে স্টলগুলো বসে বা আদার্স বিরিয়ানি, অমুক-তমুক যে স্টলগুলো বসছে পুজোর সময়, সেগুলো কিন্তু তারা সারা বছর বিক্রি করে না। ওই পুজোর সময়ই একটা মানে সেটআপ করে ওই সময় আ একটা স্টল করে এবং জানে এই সময় বিক্রি-বাট্টাটা ভালো হয়। পুজোয় লোক বাইরে থেকে এসে সব কলকাতার পুজোয় ভিড় করে। রাস্তায় হেঁটে ঠাকুর দেখে, খাওয়া-দাওয়া করে। মানে একটা বিজনেস করে, ছোট করে একটা বিজনেস করে। এগুলোর চল আছে। কাজেই পুজো-আর্চা বা কোনো মেলায় গিয়ে এই স্টল দেওয়া, এটা কিন্তু নতুন জিনিস না। এরা কোথায় থাকে আমার জানতে ইচ্ছে করে যে একটা কোনো স্টল যদি কেউ দেয়, তার মানে কি সে সেই প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে গেল? আবার সেটাকে নিচু করে দেখানো হচ্ছে। কিসের নিচু করে দেখানো হচ্ছে? আপনি কোন স্ট্যান্ডার্ডের লোক? আমি তবুও আপনি করে বলছি, কারণ আমি আমার স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করছি। আমি বুঝি আমার সামনে যে থাকবে তাকে আমার আপনি করেই বলতে হবে। সে যেই হোক, বয়স অনুযায়ী তাকে আমার সম্মানটা তাকে দিতেই হবে। সে আমার সম্মান দিক না দিক, আমার দিতেই হবে। সেইজন্যই এই আপনি করে বলা বা বয়স অনুযায়ী তুমি, তুই এগুলো চলে আসে। কিন্তু আমি তাকে সেই সম্মানটুকু দিতে চেষ্টা করব ততক্ষণ, যতক্ষণ সে ফেয়ার এনাফ থাকবে। হ্যাঁ, কাউকে অসম্মান করার আগে ১০ বার ভাববেন। নিজে কি করেন? নিজের প্রফেশনটা কী? তাই কি না? জানেন তো নিজে কি করেন? তাহলে লোকের প্রফেশন, যেটা প্রফেশন নয়, সেটাকে প্রফেশন বলে ভুল করে তাকে ভালো-মন্দ বলা, তার প্রেস্টিজ নিয়ে খেলা, এগুলো কিন্তু মোটেও সঠিক জিনিস নয়। উনি কিন্তু রীতিমতো প্রশাসনের সঙ্গে যুক্ত রয়েছেন।
উনি যে কাজই করেন করতেই পারেন। শর্ট টার্ম কাজ যে কেউ করতে পারে, যা খুশি কাজ করতে পারে। রাস্তায় যারা কাজ করে সিএমডিএ, কলকাতা কর্পোরেশন, তাদের মাইনে শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে। সরকারি চাকুরি তারা, তাহলে কি তাদের সম্মান নেই? তারা একটা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। যারা টয়লেট পরিষ্কার করে তাদের কি কোনো সম্মান নেই? কারণ তারা ক্লিন করছে বলেই আমরা পরিষ্কার পরিবেশে বাস করছি। তাহলে কাকে বলছেন খারাপ? দুটো পয়সার গরম হয়েছে বলে নিজেকে কি বিশাল বড় ভাবছেন? ওয়াইটির পয়সা আজ আছে কাল নেই। কে বলতে পারে? কে বলতে পারে? জীবনেরই কোনো দাম নেই। এই তো আজকে ম্যান্ডির বাবা মারা গেল। জীবনেরই কোনো দাম নেই। হ্যাঁ, আমরা জানতাম তার যা শরীরের অবস্থা, এটা হতোই। হয়েছে, আমার মতে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ উনি যে কষ্টটা পাচ্ছিলেন গত আজকের যে ভিডিওটা দিয়েছিল তাতেই বুঝলাম কি কষ্ট বলে চিৎকার করছে। ভালো হয়েছে, লোকটা শান্তি পেয়েছে। তার আত্মার শান্তি কামনা করি, অবশ্যই। ঠিক আছে? তাই বলছি কাউকে এতটাও অসম্মান করা আমাদের উচিত না। আমরা একটা কাজ করতে এসেছি, ভুল খারাপ নিয়ে লোকের বলি। তাও বলে কারোর ক্ষতি চাইবো, কারোর আ সুনাম নিয়ে খেলবো, আ কারোর মান-সম্মান আমার হাতের পুতুল নয় কিন্তু। সঠিক সম্মান করতে শিখুন। নিজের সম্মান যদি কাউকে না করেন, নিজের সম্মানের দাবি কি করে করতে পারেন? তাই না? আমি কাউকে সেই সম্মান দেব, তবেই না আমাকে সে সম্মান নিয়ে কথা বলবে? ঠিক আছে, ওটা কোনো কথা না। কিন্তু কথাটা হচ্ছে কাউকে আমার নিচু দেখাতে হবে। আমার ভিউয়ার্সদের খুশি করতে হবে। তবেই না আমার ভিউয়ার্সরা আমার এখানে স্টে করবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে। কারণ আমাকে আম ওই যে কি বলে? ধবলা, গামলা হাজার রকম বলে যায়। হাতি কত রকম বলে। তো নিজে কি? নিজের বডি শেপ দেখেছে? নিজে কি? কাউকে আমি বলছি আমি যেটা নিজে আমি সেটা অন্যকে বলি কি করে? হাস্যকর জিনিসটা কোনটা? এটা কিন্তু বড় একটা হাসির জিনিস। আমি নিজে যা, আমি লোককে বলছি। হ্যাঁ, ধবলা নয় মোটেও। আমাদের টিনার মতো গায়ের রং তার নয়। কিন্তু গামলা নিশ্চয়ই আমার সঙ্গে সবাই সহমত বা আরো আ বেশি বললে ভালো হয়। কিন্তু আমি বলতে পারছি না। কারণ আমি নিজেও তাই। আমি কি করে বলি বলুন? আমি তো নিজেও মোটা টাইপের। তাহলে আমি কাউকে মোটা বলতে পারি না। আরে মোটা সে কি নিজে ইচ্ছে করে হয়েছে? হয়ে গেছে। আমারও তাই। একসময় খুব রোগা ছিলাম, এখন মোটা হয়ে গেছি। হয়েছি, কিছু করার নেই। কমালেও কমাতে পারি না, এক্সারসাইজ করব। কিন্তু সেই এক্সারসাইজ করার মতো পরিস্থিতিও আমার নেই। হ্যাঁ, সেটা কেন? অন্য সময় বলব। এক্সারসাইজ সবাই সবসময় করতে পারে না। ডাক্তারের পরামর্শ ছাড়া। ঠিক আছে? এই হলো ব্যাপার যে যে একটা দেখাচ্ছে ওরা কিছুতে যুক্ত আছে, একটা সংস্থার মতো হয়ে কাজ করছে মানে হয়ে কাজ করছে। একটা জিনিসে ইনভলভমেন্ট এটাই তো বোঝাতে চেয়েছে। বিক্রি করা মানে আমার দুটো পয়সা আসবে না। বিক্রি করা অর্থে আমার ইনভলভমেন্ট, আমার সময় কাটানো, আমার লোকজনের মধ্যে থাকা, একটা আনন্দ। এইটাই তো লোকে বোঝে না। তাই না? এই হলো ব্যাপার। আর টিনাকে তো কিছু বলার নেই। বৌদি সবাই নিয়ে সুন্দর আছে, ভালো আছে। যা করার করছে। কিন্তু সারপ্রাইজের জন্য অপেক্ষা করে রয়েছি। আবারও বলছি সারপ্রাইজটা কোথায়? আর অপেক্ষা করিও না। উম বয়স হয়েছে না? সত্যি বয়স হয়েছে কিন্তু আমাদের। অনেক বয়স। আ বুড়ি হয়ে তো গেলাম। তারপরেও আরো অনেক কিছু হয়ে যাচ্ছি। কাজেই বেশি দিন ওয়েট করতে নেই। কম বয়স হলে না হয় থাকতাম। ঠিক আছে দেখাচ্ছে। কিন্তু মনে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে। আশা করি আগামী ব্লগগুলোতে পেয়ে যাব। এখানে শেষ করছি। আবার আসবো অন্য সময়, অন্য কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।